বাহ, হরিণটার শরীরে দেখছি বেশ মাংস আছে। ওকে শিকার করলে মজা করে খেতে পারবো। বেটা মনের সুখে জঙ্গলের মাঠে ঘাস খাচ্ছে, কিন্তু ও তো আর জানে না এখানে আমি ওকে শিকার করার জন্য লুকিয়ে বসে আছি। ও কিছু বোঝার আগেই ওকে শিকার করে ফেলতে হবে। বাঘ হরিণকে শিকার করার জন্য হরিণের পেছনে দৌড়াতে লাগলো। এই বেটা দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। বেশি দূর পালিয়ে বাঁচতে পারবি না আমার হাত থেকে। তোকে আমি কোনো মতেই হাত ছাড়া করব না, তোকে শিকার করবই করব। তাই বলছি দাঁড়া দাঁড়া বলছি। বাঘ এক পর্যায়ে হরিণটিকে শিকার করেই ফেলল। তারপর হরিণটিকে নিজের ডেরায় নিয়ে গিয়ে বাঘ কিছুটা সময় জিরিয়ে নিল। এই বেটা হরিণটাকে ধরতে গিয়ে অনেক পরিশ্রম হলো আমার, আর একটু হলেই হাত থেকে ফসকে যেত। শরীরের সমস্ত শক্তি লাগিয়ে হরিণটিকে শিকার করতে পেরেছি অবশেষে। এখন ওর মাংস খাবো আমি মজা করে, তাহলেই আবার শরীরের সব শক্তি ফিরে আসবে। এখন ওকে খেতে শুরু করি। এই বলে বাঘ হরিণটিকে মজা করে খেতে শুরু করলো। জঙ্গলের একটি মাঠে একটি মা ছাগল তার ছানাকে নিয়ে ঘাস খেতে আসলো। মা ছাগলটি তার ছানাকে অনেক বেশি ভালোবাসতো, তাই সে কোনো সময় তার ছানাকে চোখের আড়াল হতে দিত না। শোন আমার ছানা, এই মাঠে এসেছি তোকে ঘাস খাওয়ানো শেখাতে। তুই তো অনেক বড় হয়ে গেছিস, এখন থেকেই ঘাস খাওয়া শিখতে হবে তোকে। তাই আমি যেভাবে যেভাবে ঘাস খাবো, তুই আমাকে দেখে সেভাবে সেভাবে ঘাস খাওয়ার চেষ্টা করবি। আর মনে রাখিস, একটু দুষ্টুমি করবি না কিন্তু। একটুও দুষ্টুমি করব না মা, কিন্তু আমার ঘাস খেতে ভালো লাগে না, আমি ঘাস খাবো না। তাই বললে কি আর হয়? আমরা হচ্ছে তৃণভোজী প্রাণী, আমাদেরকে ঘাস খেয়েই বাঁচতে হবে। তাই তোকেও এখন থেকেই ঘাস খাওয়া শিখতে হবে। তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ ঘাস খেতে শুরু কর। তা না হলে যদি কোনো বাঘ চলে আসে, তাহলে তো অনেক বড় বিপদ হয়ে যাবে। কেন মা, বাঘ চলে আসলে কি হবে? বাঘ আমাদের কি করবে? আমি কোনোদিনও বাঘ দেখিনি, একটা বাঘ দেখতে চাই আমি। বোকা ছানা আমার, আমরা যেমন ঘাস খেয়ে থাকি, তেমনি বাঘেরা আমাদেরকে খায়। বাঘকে দেখতে চাওয়াটা বোকামি ছাড়া আর কিছুই না। তাই এখন আর কথা না বাড়িয়ে আমাকে দেখে দেখে ঘাস খেতে শুরু কর। মা ছাগল তার ছানাকে এভাবে বুঝিয়ে দুজনে মিলে ঘাস খেতে শুরু করলো। এদিকে বাঘের হরিণ খাওয়া শেষ হয়েছে অনেকক্ষণ আগে। বাঘের আবারও ক্ষুধা লেগে যায়, তাই সে বলল, এত বড় একটা হরিণ খেলাম, তবুও মনে হচ্ছে পেটের কিছুটা অংশ এখনো ফাঁকাই আছে। জঙ্গলের মাঠটা থেকে ঘুরে আসি, দেখি ওখানে কোনো শিকার পাই কি না। এই জঙ্গলে তো আর শিকারের অভাব নেই, তাই যাকে মনে চাবে তাকেই ধরে খাবো। কেউ আমার কিছুই করতে পারবে না। যাই, জঙ্গলের মাঠটা থেকে ঘুরে আসি। এই বলে বাঘ যেতে লাগলো জঙ্গলের মাঠে। জঙ্গলের মাঠে গিয়ে বাঘ গাছের নিচে লুকিয়ে থাকলো। আর সে দেখতে পেল জঙ্গলের ওই মাঠেই একটি ছাগল তার ছানাকে নিয়ে ঘাস খাচ্ছে মনের সুখে। ছাগলের ছানাটিকে দেখে বাঘের ওই ছানাটিকেই খেতে মনে চাইল। এ জীবনে তো অনেক বড় বড় শিকার করেছি, কিন্তু এরকম ছোট্ট একটা ছানা কোনোদিনও শিকার করিনি আমি। শুনেছি ছোট ছোট ছানাদের মাংস খুব সুস্বাদু আর নরম হয়, আর খেতেও নাকি অনেক মিষ্টি। তাহলে আজকে আর ওই বড় ছাগলটাকে নয়, ছাগলের ছানাটাকেই শিকার করি। এখনই ওদের সামনে যাই, ওরা আমার থেকে পালিয়েও যেতে পারবে না। তারপর আরামসে ছানাটাকে শিকার করে নিয়ে চলে যাব আমি আমার ডেরায়। এই বলে বাঘ সোজা ছাগলের সামনে গেল। তারপর বাঘ ছাগলকে বলতে লাগলো,
শোন ছাগল, নিজের ভালো চাস তো নিজের ছানাকে আমার কাছে তুলে দে। ওকে আমি শিকার করে খেতে চাই। তোর কোনো ক্ষতি আমি করব না, তোকে আমি ছেড়ে দেব। দোহাই তোমার বাঘ, তুমি আমার ছানাকে মেরো না। ও তোমার কি ক্ষতি করেছে? তোমার যদি খেতে হয় তাহলে তুমি আমাকে খাও, তবুও আমার ছানাকে খেও না। ও কেবলমাত্র পৃথিবীতে এসেছে, ভালো করে পৃথিবীর মুখটাও দেখেনি সে। তুমি ওকে খেয়ে কি শান্তি পাবে? তোমার পেটও তো ভরবে না। ওকে আমি আমার পেট ভরার জন্য খাচ্ছি না, ওকে খাচ্ছি আমার মন ভরার জন্য। ছোট ছোট ছানাদের মাংস অনেক সুস্বাদু আর নরম হয়, যেটা আমাকে খেতেই হবে। তাই ভালো মতো বলছি, তোর ছানাকে আমার হাতে তুলে দে। আমার ছানাকে খেও না বাঘ, ওকে তুমি ক্ষমা করে দাও। ওকে তুমি মেরো না, প্রয়োজনে আমাকে মেরে ফেলো। বুঝতে পেরেছি, সোজা কথায় কাজ হবে না, আমাকে জোর করে তোর ছানাকে শিকার করতে হবে। এই কথা বলে বাঘ ছাগলের ছানাকে শিকার করে নিয়ে সেখান থেকে চলে গেল। আর ছাগল মন খারাপ করে সেখানেই দাঁড়িয়ে থাকলো। ছাগল তার ছানাকে হারানোর পর থেকে ছাগলের আর কিছুই ভালো লাগে না। সব সময় ছাগলের তার নিজের ছানার কথা মনে পড়ে। সবখানেই আমার ছানার কথা মনে পড়ে, কিছুতেই আর ভালো লাগছে না। ওই দুষ্ট বাঘটাকে আমি এমনি এমনি ছেড়ে দেব না। ও আমার ছানাকে চাইলেই ছেড়ে দিতে পারতো, কিন্তু ও একটুও দয়া দেখায়নি। ওই বাঘের ডেরায় গিয়ে দেখে আসি বাঘটা এখন কি করছে, তারপরে বুদ্ধি করে ওই বাঘটাকে শায়েস্তা করব। এই বলে ছাগল চলল বাঘের ডেরায়। ছাগল বাঘের ডেরায় গিয়ে একটি গাছের পেছনে লুকিয়ে থাকলো। আর সে দেখতে পেল বাঘ একটি হরিণ শিকার করে মজা করে খাচ্ছে। দুষ্ট বাঘটা একটা হরিণ শিকার করে খাচ্ছে, ওকে যে করে হোক শায়েস্তা করতে হবে। কিন্তু ওর সাথে তো আমি শক্তি দিয়ে পারবো না, ওকে বুদ্ধি দিয়ে পরাজিত করতে হবে। আমি যদি ওই বাঘের চোখ অন্ধ করে দেই তাহলে তো ওই বাঘ শিকার না করতে পেয়ে না খেয়ে মারা যাবে। আমাকে তাই করতে হবে। যাই, ওই বাঘের চোখ অন্ধ করার জন্য কিছু জিনিসপত্র জোগাড় করি, তারপর ওগুলো নিয়ে সোজা বাঘের সামনে যাব। ততক্ষণে ওর হরিণ খাওয়া শেষ হয়ে যাবে। এই বলে ছাগল চলল বাঘের চোখ অন্ধ করার জিনিসপত্র আনতে। বেশ কিছুক্ষণ পর ছাগল তার মুখে করে একটি মরিচ নিয়ে আসলো বাঘের কাছে। বাঘ ছাগলকে সামনাসামনি দেখে অবাক হয়ে গেল। আর বাঘ দেখলো ছাগল লাল কিছু একটা নিয়ে এসেছে বাঘের জন্য। আরে তুই তো সেই ছাগলটা যাকে আমি ছেড়ে দিয়েছিলাম, আর তুই আমার জন্য এটা কি নিয়ে এসেছিস? এই লাল জিনিসটা তো আমি আগে কখনোই দেখিনি, এটা কি? তবে তুই কি তোর ছানা হত্যার বদলা নিতে এসেছিস নাকি আমার কাছ থেকে? আরে না না, আপনি এগুলো কি বলছেন? আমি তো এসেছি আপনাকে ধন্যবাদ দিতে। আপনি আমাকে সেদিন ছেড়ে দিয়েছেন, আমাকে স্বীকার করেননি, তাই তো এখনো আমি বেঁচে আছি। তাই তো আপনার জন্য এই সুস্বাদু ফলটা আমি উপহার হিসেবে নিয়ে আসলাম। ও আচ্ছা, তাই নাকি? তা সে না হয় বুঝলাম, কিন্তু এটা কি ফল? এরকম ফল তো আমি কোনোদিন দেখিনি। এই ফলের নাম হচ্ছে শিক্ষা ফল। এটা অনেক সুস্বাদু, তাই এটি আমি মানুষদের গ্রাম থেকে আপনার জন্য চুরি করে এনেছি। এইরকম ফল আপনি আর দ্বিতীয়টা কোথাও পাবেন না, তাই এটা আমি নিজে আপনাকে খাইয়ে দিতে চাই। আরে বাহ, তাই নাকি? এই ফলের নাম শুনলেই তো জিভে জল এসে গেল আমার। তাড়াতাড়ি এটা আমাকে খাইয়ে দে তাহলে। এই বলে ছাগল মরিচটি মুখে নিয়ে বাঘের চোখের মধ্যে মরিচটি লাগিয়ে দিল। ওরে মারে, ওরে বাবারে, এ আমার কি হলো? আমার চোখগুলো তো চলে যাচ্ছে, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ওরে বাবারে, আমার চোখগুলো মনে হয় অন্ধই হয়ে গেল। এই বেটা ছাগল, তুই আমার চোখে এগুলো কি ঘষে দিলি? তুই কি মনে করেছিলিস দুষ্টু বাঘ তোকে আমি ফল খাওয়াবো? তোর চোখে আমি মরিচ ঘষে দিয়েছি, এইবার তোর চোখ দুটো অন্ধ হয়ে যাবে। তুই আমার ছানাকে খেয়েছিস, আর আমি কিনা তোর জন্য ফল নিয়ে আসবো, এটা তুই ভাবলি কিভাবে? এখন তুই অন্ধ হয়ে বাকি জীবনটা কাটাবি, আর শিকার করতে না পেরে এখানেই পড়ে মরবি। তোকে শিক্ষা দেওয়া হয়ে গেছে আমার, এখন থাক তুই এখানেই পড়ে। এই বলে ছাগল সেখান থেকে চলে যায়। আর ঝালের যন্ত্রণায় বাঘের চোখ বন্ধ হয়ে গেল। বাঘ আর এখন কিছুই দেখতে পায় না। বেশ কিছুদিন না খেয়ে থাকার ফলে বাঘ সেখানেই মারা গেল।
এভাবেই মা ছাগল তার ছানা হত্যার বদলা নিল দুষ্টু বাঘের কাছ থেকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না কিন্তু। আর যারা এখনো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জঙ্গলের এক গুহায় একটি বাঘ থাকতো। বাঘটি বেশ দুষ্টু আর অলস ছিল। সে তার গুহা থেকে কোথাও যেত না, সারাদিন গুহার সামনে শুয়ে বসে থাকতো। আর বাঘের জন্য শিকার করে এনে দিত একটি শেয়াল। বাঘ শেয়ালকে প্রতিনিয়ত ভয় দেখাতো, যে কারণে শেয়াল বাঘের জন্য শিকার করে আনতো। সারাদিন শুয়ে বসে থাকতে থাকতে অনেক ক্ষুধা লেগে গেছে। এখন কোনো খাবার চাই আমার। আর ওই বেটা শিয়ালটাকে দেখো, এখনো শুয়ে আছে আরামসে। এই বেটা শিয়াল, এদিকে আয়। আর কত শুয়ে থাকবি তুই? বলুন বাঘ মহাশয়, এখন আমি আপনার জন্য কি করব? কি আর করবি, তাড়াতাড়ি আমার জন্য ভালো কিছু একটা শিকার করে নিয়ে আয়। অনেক ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি আমার জন্য শিকার করে নিয়ে আয়, তা না হলে কিন্তু আমি তোকেই খেয়ে ফেলবো। ঠিক আছে বাঘ মহাশয়, আপনি কিছুটা সময় শুয়ে আরাম করুন। আমি এখনই আপনার জন্য কিছু একটা শিকার করে আনছি। এই বলে শেয়াল চলল বাঘের জন্য শিকার করতে। আর বাঘ তার গুহার সামনে শুয়ে আরাম করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই শিয়াল একটি বড় মোরগ শিকার করে আনলো বাঘের জন্য। কিন্তু বাঘের কাছে মোরগটি অনেক ছোট লাগলো, কারণ সে তো বাঘ, তার চাই বড় বড় শিকার। কিরে শিয়াল, তোকে শিকার করতে বললেই তুই প্রতিদিন ছোট ছোট মোরগ আর মুরগি নিয়ে আসিস। তুই কি জঙ্গলে অন্য কিছু পাস না নাকি? প্রতিদিন এই মোরগ মুরগি খেতে খেতে জিভটা একেবারে বসে গেছে। এখন থেকে এই মোরগ মুরগি আর চলবে না, বুঝতে পেরেছিস? আমি তো একটা শেয়াল, তাই তো আমার কাছে মোরগ মুরগি বড় শিকার। এর চেয়ে বড় কিছু কি শিকার করব আমি? কি শিকার করবি সেটা আমি পরে বলছি। এখন অনেক ক্ষুধা লেগেছে, আগে এই মোরগটাকে খাই, তারপর তোর সাথে কথা বলবো। এই বলে বাঘ শিয়ালের শিকার করা মোরগটিকে খেতে লাগলো। আর শিয়াল পাশেই বসেছিল। শিয়ালেরও ক্ষুধা লেগে যায়, কিন্তু শিয়ালের কাছে কোনো শিকার ছিল না। তাই সে নদীর দিকে যেতে লাগলো নদীর পানি পান করতে। জঙ্গলের ওই নদীর পাশেই একটি ভাল্লুক মাছ শিকার করে খাচ্ছিল। শিয়াল তখনই সেখানে গিয়ে উপস্থিত হলো। শিয়ালকে দেখে ভাল্লুক বলল, কি ব্যাপার শিয়াল, তুমি আজকে হঠাৎ করে এই নদীতে আসলে? তা আমার মতো তুমিও মাছ শিকার করে খেতে এসেছো নাকি? সেই কপাল কি আর আমার আছে ভাল্লুক ভাই? আমি তো ঠিক মতো খেতেই পাই না, আবার মাছ শিকার করে খাবো কিভাবে? আমি তো এসেছিলাম নদীতে পানি পান করতে। পানি পান করে আবার আমাকে চলে যেতে হবে। কি বলছো শিয়াল, তুমি ঠিক মতো খেতে পাও না মানে? আর নদীতে তুমি শুধু পানি পান করতে এসেছো? কিছু বুঝলাম না, আমাকে সবকিছু খুলে বলো। জঙ্গলের এক দুষ্টু বাঘ আমাকে নিজের গোলাম বানিয়ে রেখেছে। ওর কথা না শুনলেই ও আমাকে শিকার করে ফেলবে। তাই তো দিনরাত ওর জন্য শিকার করে এনে দিতে হয় আমাকে, যে কারণে আমি নিজেই খাওয়ার সময় পাই না। তাই তো এখন পানি পান করতে এসেছি। কতদিন হয়ে যায় পেট ভরে কিছু খাই না। আহ শিয়াল, তোমার দুঃখের কথা শুনে আমার নিজেরও কষ্ট হচ্ছে। আচ্ছা, আমি তোমাকে আমার ভাগের মাছগুলো দিয়ে দিচ্ছি, তুমি এগুলো খাও। খেয়ে পেটের জ্বালা নিভাও, তারপর তোমার সাথে কথা বলছি। এই বলে ভাল্লুক তার নিজের ভাগের মাছগুলো শিয়ালকে দিয়ে দিল। শিয়াল ভাল্লুকের মাছ পেয়ে অনেক খুশি হলো। তারপর সে সেগুলো মজা করে খেলো।
সত্যি ভাল্লুক ভাই, তুমি অনেক ভালো। তোমার মতো একটা বন্ধু থাকলে আর কিছুই লাগতো না আমার। তুমি তোমার নিজের খাবারটা পর্যন্ত আমাকে দিয়ে দিয়েছো, তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এখন আমাকে জলদি এখান থেকে চলে যেতে হবে, তা না হলে ওই বাঘ আমার উপর ক্ষেপে যাবে। ঠিক আছে শিয়াল, তাহলে তুমি ওই বাঘের কাছে ফিরে যাও। মাঝে মধ্যে আমার ডেরায় ঘুরতে এসো, তাহলে আমারও অনেক ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে ভাল্লুক ভাই, তাহলে এখন আমি চলি। এই বলে শিয়াল যেতে লাগলো বাঘের ডেরায়। শোন শিয়াল, আমার এখন অনেক ক্ষুধা লেগেছে, তাই তুই এখন আমার জন্য জঙ্গল থেকে যেভাবেই পারিস একটা হরিণ শিকার করে এনে দে। আমি যদি এখন হরিণ না পাই, তাহলে কিন্তু আজকে তোকেই মেরে ফেলবো আমি। কিন্তু বাঘ মহাশয়, হরিণ তো অনেক বড় একটা প্রাণী, আর ওর ধারালো শিংও আছে। ও যদি আমাকে একটা গুঁতো দেয়, তাহলে তো আমি ওর হাতে মারা পড়ব। কিভাবে আমি একটা হরিণকে শিকার করব? কিভাবে শিকার করবি সেটা আমি জানি না, কিন্তু হরিণ তোকে শিকার করতেই হবে। হয় হরিণের হাতে মরবি, না হলে তুই আমার হাতে মরবি। এই কথাটা মনে রাখিস। এখন আর একটা কথাও না বলে তাড়াতাড়ি যা জঙ্গলের মাঠে, আর আমার জন্য হরিণ শিকার করে নিয়ে আয়। বাঘের এরকম হুমকি শুনে শিয়াল আর কি করবে, তাই সে যেতে লাগলো জঙ্গলের মাঠে। জঙ্গলের মাঠে গিয়ে শিয়াল একটি গাছের পেছনে লুকিয়ে থাকলো, আর সে দেখতে পেল জঙ্গলের মাঠে একটি হরিণ ঘাস খাচ্ছিল। এই তো একটা হরিণ দেখছি মনের সুখে ঘাস খাচ্ছে, কিন্তু ওকে আমি কিভাবে শিকার করব? কি আর করা যাবে? জীবনটাকে বাজি রেখে পেছন থেকে গিয়ে ওর গলাটা কামড়ে ধরতে হবে, তাহলেই একমাত্র ও মরবে। যাই, ঘাসের আড়ালে লুকিয়ে লুকিয়ে ওর পেছন থেকে গিয়ে ওকে আক্রমণ করি। শিয়াল তার কথা অনুযায়ী ঘাসের আড়ালে লুকিয়ে লুকিয়ে গিয়ে হরিণটিকে পেছন থেকে আক্রমণ করে মেরে ফেলল। আরে বাহ, বিশাল বড় একটা হরিণ শিকার করতে পেরেছি। আজকে তাহলে আমারও হরিণের মাংস খাওয়া হবে। এখনই এটাকে নিয়ে বাঘের কাছে যাই, তারপর ও খেয়ে বাঁচলে আমি খাবো এই হরিণটাকে। এরকম মনোভাব নিয়ে শিয়াল হরিণটিকে নিয়ে যেতে লাগলো বাঘের কাছে। বাঘ এত বড় একটা হরিণ দেখে অনেক খুশি হলো। আরে বাহ শিয়াল, এতদিনে তুই একটা কাজের কাজ করেছিস, তোর উপর আমি অনেক খুশি হয়ে গেলাম। অনেক ক্ষুধা লেগেছে, এখন এই হরিণটাকে মজা করে খাই। এই বলে বাঘ হরিণটিকে মজা করে খেতে লাগলো। আর শিয়াল ভাবতে লাগলো বাঘের খাওয়া শেষ হলে বাঘ একবার হলেও বলবে শিয়ালকে হরিণ খাওয়ার জন্য। কিন্তু এমনটা কিছুই হলো না, বাঘ একাই হরিণটিকে খেয়ে ফেললো। এভাবে ওই দিন কেটে গেল। তার পরের দিন বাঘ আবারও শিয়ালকে বলল, শোন শিয়াল, কালকের মতো আজকেও আমার জন্য একটা বড় দেখে হরিণ শিকার করে আন। কালকের হরিণের মাংসটা খেয়ে অনেক মজা পেয়েছি, আজকেও একটা হরিণ চাই আমার। বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে বাঘ মহারাজ, আপনি বসে বিশ্রাম নিন, আমি আপনার জন্য হরিণ শিকার করে আনছি। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। আর বাঘ শুয়ে বিশ্রাম নিতে লাগলো। শিয়াল ঝোপের আড়ালে গিয়ে ভাবতে লাগলো কিভাবে এই বাঘকে শায়েস্তা করা যায়। আর কতদিন এই বাঘের জন্য গোলামি করব আমি? কষ্ট করে শিকার করি আমি, আর ওই বেটা বসে বসে খায়। এটা তো হতে দেওয়া যাবে না। ভাল্লুক ভাইয়ের কাছে গিয়ে ব্যাপারটা খুলে বলি, নিশ্চয় ও আমাকে কোনো না কোনো বুদ্ধি দেবেই দেবে। এই বলে শিয়াল যেতে লাগলো ভাল্লুকের কাছে। শিয়াল এক পর্যায়ে ভাল্লুকের ডেরায় গিয়ে পৌঁছালো। ওই বাঘটা আমার জীবন অতিষ্ঠ করে দিয়েছে। ওই বাঘকে আমি শায়েস্তা করবই করব।
আমি কষ্ট করে শিকার করি আর ওই বেটাটা বসে বসে খায়, শিকারের একটু ভাগও আমাকে দেয় না, যে কারণে আমি পেট ভরে কোনোদিনও খাবার খেতে পারি না। আমাকে একটা বুদ্ধি দাও ভাল্লুক ভাই, কিভাবে ওই বাঘকে শায়েস্তা করতে পারবো। এ কি বলছো শিয়াল? তুমি নিজেই তো শিয়াল পণ্ডিত, তোমার মাথাতে বুদ্ধির অভাব নেই, আর তুমি কিনা আমার কাছে বুদ্ধি চাইছো কিভাবে বাঘকে শায়েস্তা করবে তার? ক্ষুধার যন্ত্রণায় আমার মাথা কাজ করছে না ভাল্লুক ভাই, যার পেটে ক্ষুধা তার মাথা কাজ করে না, সেটা কি তুমি জানো না? তাই বুদ্ধিমান হয়েও আমি এখন বোকার মতো ঘুরে বেড়াচ্ছি। তাই তুমি আমাকে কোনো পরামর্শ দাও কিভাবে ওই বাঘকে আমি শায়েস্তা করতে পারবো। এটা তুমি ঠিক বলেছো শিয়াল, তবে শোনো, ওই বাঘকে মারার একটা সহজ উপায় আছে। তুমি তো ওই বাঘের জন্য মাঝে মধ্যে মুরগি শিকার করে নিয়ে যাও। মানুষের গ্রাম থেকে মুরগি চুরি করে আনার সময় তুমি একটা বিষের বোতলও চুরি করে নিয়ে ওই মুরগির ওপর ঢেলে দেবে, তারপর ওটা বুদ্ধি করে বাঘকে খাইয়ে দেবে, তাহলেই দেখবে ওই বাঘের উচিত শিক্ষা হবে। আরে বাহ, তুমি তো একটা সহজ বুদ্ধি দিলে আমাকে, এটা তো আমার মাথায় আসেনি। তোমাকে অনেক ধন্যবাদ ভাল্লুক ভাই, আমি আজকেই ওই বেটা বাঘকে শায়েস্তা করব। ওর অত্যাচার আর আমার ভালো লাগছে না। তবে তুমি থাকো, আমি যাচ্ছি মানুষদের গ্রামে সবকিছুর ব্যবস্থা করতে। এই বলে শিয়াল চলল তার বুদ্ধি অনুযায়ী সবকিছু জোগাড় করতে। শিয়াল এক পর্যায়ে একটি বিষ মাখা মোরগ নিয়ে বাঘের কাছে আসলো। শিয়াল আবারও মোরগ শিকার করে আনায় বাঘ অনেক রেগে গেল। কিরে বেটা শিয়াল, তোর এত বড় সাহস! আমি হরিণ শিকার করতে বলেছিলাম, তোকে মোরগ শিকার করতে বলিনি, তবে তুই কেন আমার জন্য এই মোরগটা শিকার করে এনেছিস? আহা বাঘ মহাশয়, আপনি রাগ করছেন কেন? আমি তো আপনাকে দেখে অনেক ভয় পাই, আপনার আদেশ অমান্য করার সাহস আমার নেই। জঙ্গলের মাঠে গিয়েছিলাম আমি হরিণ শিকার করতে, কিন্তু এখনো কোনো হরিণ ওই মাঠে ঘাস খেতে আসেনি। তাই তো আমি বুদ্ধি করে আপনার জন্য একটা মোরগ শিকার করে আনলাম, যাতে এখন আপনি বসে বসে এটা খেতে পারেন, আর আমি আপনার জন্য এখন গিয়ে একটা হরিণ শিকার করে আনি। আপনার তো আবার অনেক ক্ষুধা লাগে, তাই তো বুদ্ধি করে এই মোরগটা শিকার করে এনেছি আমি। ও আচ্ছা, এই কথা! তুই সত্যি অনেক বুদ্ধিমান, তুই একটা বুদ্ধির কাজ করেছিস। তবে ঠিক আছে, আমি এখন মোরগটা খাচ্ছি, তুই আমার জন্য হরিণ শিকার করে নিয়ে আয়। এ বলে বাঘ মোরগটিকে খেতে লাগলো। সম্পূর্ণ মোরগটি খাওয়ার পর বাঘ আর উঠে দাঁড়াতে পারছিল না। আরে, মোরগটা খাওয়ার পর আমার কেমন জানি লাগছে, হাত পায়েও আর শক্তি পাচ্ছি না, আমি উঠে দাঁড়াতেই পারছি না কেন, আর চোখেও ঝাপসা দেখছি, মাথাটা কেমন জানি বনবন করে ঘুরছে। কিছুক্ষণের মধ্যেই তোর ভবলীলা সাঙ্গ হবে বেটা বাঘ, তোর অত্যাচারের দিন শেষ। তোকে আমি বিষ মাখা মোরগ খাইয়েছি, কিছুক্ষণের মধ্যেই তুই মারা পড়বি। তুই কি ভেবেছিলিস তোর অত্যাচারের কোনো শেষ নেই? তোকে আমি শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে মারলাম, বুঝতে পেরেছিস বেটা বাঘ? এখন থেকে তোর গুহার মালিক আমি, আর আমি আমার নিজের শিকার নিজেই খাবো মজা করে এই গুহাতে বসে বসে। তুই মর বেটা বোকা বাঘ। বিষের প্রভাবে কিছুক্ষণের মধ্যে বাঘটি সেখানেই মারা গেল। এভাবে শিয়াল চালাকি করে বাঘটিকে বিষ দিয়ে মেরে ফেলল। বাঘ মরার পর ওই গুহার মালিক হলো শিয়াল। তারপর থেকে শুরু হলো শিয়ালের সুখের দিন। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও, আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না কিন্তু। যারা এখনো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।